হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইট সাইন্স ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দি নিউজ পেপার অফ 30th এপ্রিল 2026 দিল্লি এডিশন। অন দি ভেরি ফার্স্ট পেজ আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসি রিলেটেড দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম আর্টিকেল যেটা বলছে এনএসও সার্ভে শোজ বেটার হেলথ সিকিং বিহেভিয়ার রিলেটিভলি লো মেডিকেল চার্জেস। এটা আমরা জিএস টু হেলথের আন্ডারে পড়বো, সোশ্যাল জাস্টিসের আন্ডারেও পড়া যেতে পারে, স্পেসিফিক্যালি জিএস টু হেলথের আন্ডারে। অন দি সেম পেজ আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি নিচের দিকে, যেখানটায় সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এসছে, বলছে হেড স্পিচ স্টেমস ফ্রম অ্যান আস ভার্সেস দেম মাইন্ডসেট। সুপ্রিম কোর্ট জিএস1 সোসাইটির আন্ডারে আমরা এই জিনিসটা পড়তে পারি, আর এইখান থেকে আমরা নোটসগুলো কিন্তু লিখে রাখতে পারি যাতে আমাদের অ্যান্সার রাইটিংয়ে হেল্প হতে পারে। অন দিস পেজ আর ইউপিএসসি রিলেটেড ইম্পর্টেন্ট কোনো আর্টিকেল নেই, অ্যান্ড ইন নেক্সট ফিউ পেজেস অলসো ইউপিএসসি রিলেটেড আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 5-এ যদি মুভ ইন করি আমরা দেখবো যে ইউপিএসসি রিলেটেড কিন্তু ওখানটায় আর্টিকেল আছে। তো চলুন আমরা পেজ নাম্বার 5-এ মুভ ইন করি। পেজ নাম্বার 5-এ আর্টিকেলটা বলছে কোর্ট ক্যানট রিফর্ম ম্যাটার্স অফ ফেথ। সুপ্রিম কোর্ট জিএস2 পলিটির আন্ডারে আমরা রিসেন্টলি জানি যে মাল্টিপল হিয়ারিং আসছে, বিট সাবরিমালা রিফর্মস পিটিশনের ক্ষেত্রে বা এরকম অনেকগুলো জাজমেন্টের ব্যাপারে আসছে যেগুলো রিভিউ পিটিশন আসছে। তো সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের আবার একটা অবজারভেশন যেখানটায় বলছে কোর্ট ক্যানট রিফর্মস ম্যাটার অফ ফেথ। সুপ্রিম কোর্ট জিএস2 পলিটির আন্ডারে। অন এডিটোরিয়াল পেজ 4টি ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এডিটোরিয়াল পেজের। প্রথম আর্টিকেল কম্পাউন্ডিং গেইনস জিএস3 ইকোনমির আন্ডারে এফটিএস রিলেটেড নিউজিল্যান্ডের সাথে, সেই আর্টিকেলটা। নিচে আরেকটা ইকোনমির আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি কার্ড বিফোর হর্স, যেখানটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলা হচ্ছে তবে জিএস3 ইকোনমির আন্ডারে। উপর দিকে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল বাই আওয়ার অনারেবল পার্লামেন্টেরিয়ান শশী থারুর জি। তার আর্টিকেল হলো দি ওয়ার অন ইরান অ্যান্ড গালফ শ্যাটার্স ইলিউশন, জিএস3 আইআর। আর তার নিচে আরেকটা আমরা জিএস টু আইআর এর আরেকটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি সাউথ এশিয়ান পাওয়ার ব্যালেন্স শিফট টুয়ার্ডস পাকিস্তান, এগেন জিএস2 আইআর। ইফ উই মুভ অন টু নেক্সট পেজ, যেটা কি আমাদের ওপিনিয়ন পেজ, সেখানটা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি ওয়াই ডিজিটাল ভিজিল্যান্টিজম ইজ নট এ প্রবলেম, জিএস2 পলিটির আন্ডারে। যেখানটায় এতদিন বলা হচ্ছিল যে ডিজিটাল ভিজিল্যান্টিজম একটা প্রবলেম হতেও পারে প্রাইভেসির জন্য, এই আর্টিকেল অন্য একটা প্রসপেক্টিভ দেওয়ার চেষ্টা করছে জিএস2 পলিটির আন্ডারে। ইভেন কি এই আইডিয়াগুলো নিয়ে কিন্তু আমরা জিএস4 এথিক্সেও ইউজ করতে পারবো। আমরা যদি নেক্সট পেজে মুভ ইন করি, সেই পেজেও আমরা দেখবো যে ইউপিএসসি রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজে। প্রথমেই ইনক্রিজিং কভারেজ গ্রোয়িং ডিস্ট্রেস ইন্স্যুরেন্স, আর তার সাথে হেলথের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, সেই নিয়ে একটা আর্টিকেল আছে জিএস2 ইকোনমির আন্ডারে পড়বো। তার নিচেই আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি যে ক্রিমি লেয়ার নিয়ে কিন্তু আবার ডিবেট কোথাও না কোথাও কোর্টে ফেরত আসছে। কি বলছে আর্টিকেলটা, ওয়াই হ্যাজ দি ক্রিমি লেয়ার ডিবেট রিটার্ন টু কোর্ট, জিএস2 পলিটি। ইন নেক্সট পেজ আমরা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি পেজ নাম্বার 10-এ মুভ ইন করি আমরা দেখবো কিছু ইম্পর্টেন্ট ইউপিএসসি রিলেটেড আর্টিকেল আছে। প্রথম আর্টিকেল যেটা লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পারবো বেটার হেলথ সিকিং বিহেভিয়ার সিন ইন ইন্ডিয়া, জিএস1 সোসাইটির আন্ডারে পড়বো। আর সেখানটাই অন দ্যাট সেম পেজ ফ্রন্টে যেটা বড় একটা আর্টিকেল আছে অনারেবল ডিফেন্স মিনিস্টারের সাথে, যে আমাদের চায়নার একটা ডিসকাশন হয়েছে উইথ এলএসএ। আর্টিকেল হলো এলএসসি, আর্টিকেল হলো ইন্ডিয়া অ্যান্ড চায়না ডিসকাস এলএসসি স্টেবিলিটি অ্যান্ড রিজনাল সিকিউরিটি। তো জিএস3 ইন্টারনাল সিকিউরিটির আন্ডারে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই আর্টিকেলটা। এরপরে আমরা যদি দেখি অন দ্যাট সেম পেজ নিচের দিকে ইন্ডিয়া শ্রীলঙ্কা টাই নিয়ে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। আর্টিকেলের টাইটেল কি বলছে, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা রিঅ্যাফার্মস ম্যারিটাইম টাইজ থ্রু বাইল্যাটারাল ডাইভিং এক্সারসাইজ ইন কলম্বো, জিএস3 ডিফেন্সের আন্ডারে পড়বো। আমরা যদি পেজ নাম্বার 11-এ দেখি আমরা দেখবো ইউপিএসসি রিলেটেড কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই, কিন্তু অন পেজ নাম্বার 12 অন দি লেফট হ্যান্ড সাইড উই গেট টু সি অ্যান ইম্পর্টেন্ট আর্টিকেল ইন রেলেভেন্স টু ইউপিএসসি। কি বলছে, গভর্নমেন্ট লুকস টু এনহ্যান্স ইটস শিপিং ক্যাপাবিলিটিস, স্ট্রেট অফ হরমুজ নিয়ে এইসব রিলেটেড নিয়ে আর্টিকেলটা আছে। তো এটা আমরাকে দো আইআরও হেল্প করবে, কিন্তু কেন কি স্পেসিফিক্যালি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ডিল করতে বলছে, তো জিএস3 ইকোনমির আন্ডারে পড়বো। আমরা যদি নেক্সট পেজে মুভ ইন করি পেজ নাম্বার 13-এ আমরা দেখবো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম, ইনক্রিজ ইম্পোর্ট বয়েন্ট ন্যাচারাল গ্যাস স্টক ইন মার্চ, জিএস3 ইকোনমির আন্ডারে। অন দি সেম পেজ নিচের দিকে আরেকটা আর্টিকেল আছে গভর্নমেন্ট প্রপোজেস ইথানল 100 E100 অ্যাজ অ্যাপ্রুভড ফিউল,
যদি E100 নিয়ে স্পেসিফিক্যালি কথা হতো যে মেকিংটা নিয়ে, তবে এটাকে জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারে পড়তাম, কিন্তু তার এফিকেসি বা ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্ট দেখতে হলে, কেন কি আর্টিকেলটা ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে, আমরা জিএস3 এনভায়রনমেন্ট আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। এরপরে ইউপিএসসি রিলেটেড আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই, তো আমরা লাস্ট পেজে ডাইরেক্টলি মুভ ইন করবো, যেখানে একটা খুব ইউপিএসসি রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি, আর সেটাই হলো গিয়ে আমাদের লাস্ট আর্টিকেল ফর দি ডে। আর্টিকেলটার টাইটেল বলছে যে হাউ ডিসেন্ট্রালাইজিং থেরাপি ক্যান স্টপ মেন্টাল হেলথ ট্রিটমেন্ট। এটাকে আমরা GS1 সোসাইটির আন্ডারে পড়বো, কেন কি এই পেপারে আমরা দেখতে পাচ্ছি, কেন কি এনএসও সার্ভে হয়েছে বলে এই হেলথ রিলেটেড আমরা কিন্তু অনেকগুলো হেলথ রিলেটেড আর্টিকেল দেখতে পেরেছি। অন দি সেম নোট যদি আমরা এখান থেকেও কিছু আর্টিকেলটা পড়ি, আমরা দেখবো অনেক মেজর কি টেক অ্যাওয়েজ আমরা পাচ্ছি, যেটা অনেক সময় আমরা GS1 সোসাইটিতে কিন্তু ইউজ করতে পারবো। উইথ দ্যাট আই উড কনক্লুড টুডেজ সেশন, যেখানটায় হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। এই রিলেটেড ডিটেলড আর্টিকেলস কিন্তু আপনার রাইস আইএস ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর সেই আর্টিকেল রিলেটেড ডিসকাশনও কিন্তু আপনার রাইস আইএস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বাই ইভিনিং। অ্যান্ড ইয়েস, এই আর্টিকেলটা যারা আছে সেটা আপনারা সবাই জানেন, আমরা কিন্তু বাইলিঙ্গুয়ালে দিই, ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা, আর ডিসকাশনটাও কিন্তু আপনাদের জন্য ঠিক এখানটায় যেরকম ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে ডিসকাশনটাও কিন্তু অন দি সেম ফরম্যাট হয়। তো থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশন, কিপ প্রিপেয়ারিং।